ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর যে ভয়াবহ নির্যাতন হচ্ছে তা বলে প্রকাশ করা রীতিমতো অসাধ্য। আপনি বা আমি ভাবতেও পারছি না সেই নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিনের পর দিন পার করতে হচ্ছে ফিলিস্তিনি বন্দীদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে সেই ভয়াবহ চিত্র তুলে ধরব। 10 এপ্রিল 2024 ঈদ উল ফিতরের দিন। দীর্ঘ এক মাস রোজা রাখার পর বাহারি সব খাবার ও হাসি আনন্দে দিনটি কাটায় মুসলমানরা। সেই দিনেই কিনা ফিলিস্তিনি বন্দীদের জন্য নরক নেমে এসেছিল ইসরায়েলি কারাগারে। বন্দীদের সঙ্গে এমন কোনো নির্যাতন বা অমানবিক আচরণ নেই যা করেন ইসরায়েলি বাহিনী। ঈদের দিনে কারাগারে ভয়াবহ সেই নির্যাতনের শিকার হওয়া গাজার বাসিন্দা ও ফিলিস্তিনের সরকারি কর্মচারী মোহাম্মদ আল বাকরি তাদেরই একজন। সাক্ষাৎ নরক দেখে ফেরা বাকরি ভয়াবহ সেই দিনের কথা বলতে গিয়ে রীতিমতো কুঁকড়ে ওঠেন। বাকরির ভাষ্য, সেদিন তাকে ঘিরে ধরেছিল একদল সৈন্য ও প্রশিক্ষিত কুকুর। দুই পাশে 6 জন করে মোট 12 জন সৈন্য এসে দাঁড়ায়। এরপর নাম জিজ্ঞেস করে অবমাননাকর শব্দ বলতে বাধ্য করে শুরু হয় নির্যাতন। বাকরির সঙ্গে থাকা আরো 7 বন্দীকে নগ্ন করে চোখ বেঁধে হাত করা পরানো অবস্থায় শুরু হয় যৌন নির্যাতন। যন্ত্রণায় বন্দীরা চিৎকার করলেও কোনো মায়া হয়নি ইসরায়েলি সৈন্যদের। উল্টো ফিলিস্তিনি বন্দীদের কান্না তাদের হাসির খোরাক হয়েছে। এই দৃশ্য ভিডিওতে ধারণ করে পরবর্তীতে তা দেখে মজা নেওয়ার সুযোগও ছাড়েনি তারা। কেবল সৈন্যরাই যে নির্যাতনে অংশ নিত তা নয়, তাদের প্রশিক্ষিত কুকুরগুলো হামলে পড়ত। প্রায় 30 মিনিট ধরে চলত এই নির্যাতন। নাম পরিচয় গোপন রেখে আরেক ফিলিস্তিনি শ্রমিকও একই ধরনের নির্যাতনের বর্ণনা দিয়েছেন। জানান, একদিন কয়েকজন নারী সৈন্য তার কক্ষে ঢোকে, হাত পা বেঁধে পোশাক খুলে নেয়। এরপর মাটিতে চেপে ধরে কৃত্রিম বস্তু ব্যবহার করে শুরু হয় ধর্ষণ। কান্নাকাটি করলে আশেপাশের সৈন্যরা তখন করতালি দিচ্ছিল এবং পুরো ঘটনা ভিডিও করছিল। নির্যাতনের সময়টাতে ইসরায়েলি সৈন্যরা তাকে বলেছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। তিনি আরও অভিযোগ করেন, বন্দীদের উপর হয়ে হাত ও চোখ বেঁধে ঘুমাতে বাধ্য করা হতো। তাদের উপর কুকুর ছেড়ে দেওয়া ছিল নিয়মিত ঘটনা। আর এতটাই ভয়াবহ নির্যাতন হতো যে মারধর করে হাত ও দাঁত ভেঙে দেওয়া, আগুনে পোড়ানো, ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন নির্যাতনে ধাতব রড, বোতল সহ বিভিন্ন বস্তু ব্যবহার করা হতো। বডিজ অফ এভিডেন্স, ইসরায়েলস ডার্কেস্ট ওয়েপন নামের সেই প্রামাণ্য চিত্রে উঠে এসেছে ভয়াবহ নির্যাতনের চিত্র, যেখানে দাবি করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘ, প্যালেস্টিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস PCHR এবং ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর সহ প্রায় সব সংস্থায় ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত ধর্ষণ ও যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহারের কথা জানত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এমনকি ইসরায়েলি মানবাধিকার সংগঠন বিটসেলেম এবং PCHR পর্যন্ত বন্দীদের যৌন সহিংসতার কথা স্বীকারও করেছে। কিন্তু এসব ইসরায়েল আমলে নিলে তো। 2024 সালের জুলাইয়ে ইসরায়েলি